আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ এবং ভুটানের মধ্যে যে ম্যাচটি ছিল, সেই ম্যাচে শুরু থেকে বাংলাদেশ যে ফুটবলটা খেলছে, মানে চমৎকার ফুটবল, এক কথায় বলা যায় অসাধারণ। বিশেষ করে হামজা চৌধুরী যে গোলটি করে, সেই গোলটি পর থেকেই বাংলাদেশ যেভাবে ডোমিনেট করছে, এবং হামজা চৌধুরীর ওই গোলটা অসাধারণ গোল, যেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। দ্বিতীয় গোল যেটা বাংলাদেশ করছে দ্বিতীয়ার্ধে, সোহেল রানার গোল, সেটাও চমৎকার গোল ছিল। এক কথায় বলতে পারেন যে বাংলাদেশ এই খেলায় প্রথমার্ধে ভুটানকে কোনো রকমই সুযোগ দেয়নি, এবং দ্বিতীয়ার্ধে যে বাংলাদেশ কিছু পরিবর্তন করে, এবং এই পরিবর্তনের কারণে হয়তো ভুটান কিছুটা চাপ সৃষ্টি করতে পারছে। কিন্তু মূলত আমাদের তো ম্যাচ হচ্ছে 10 তারিখে যে ম্যাচটা সিঙ্গাপুরের সাথে, সেই ম্যাচটাকে আমরা সামনে রেখে আমাদের এই প্র্যাকটিস ম্যাচটা ছিল। তো আমাদের যেটা বোঝার দরকার ছিল সেটা আমাদের কোচ ফার্স্ট হাফে বুঝে গেছে, এবং যার কারণে সে বেশ কিছু পরিবর্তন আনছে, এবং এই পরিবর্তনগুলোও দরকার ছিল, কারণ আমাদের এই প্লেয়ার গুলাকেও টেস্ট করা দরকার ছিল। যেমন আলামিনকে টেস্ট করা খুব জরুরি ছিল। আলামিন যথেষ্ট ভালো খেলছে, যতটুকু সময় পাইছে আলামিন, ওই সময়ের ভিতরে আলামিন যথেষ্ট ভালো ফুটবল খেলছে, এবং আমাদের রাকিব অসাধারণ ফুটবল খেলছে। সেই সাথে ফাহমিদুলের যে অভিষেক হয়েছে, ফাহমিদুলের খেলাটাও চমৎকার ছিল, দেখার মতো ছিল। এখন দেখা যাক সিঙ্গাপুরের দিন ফাহমিদুল যদি এই খেলাটা খেলতে পারে, তাহলে তো আমাদের আর কোনো টেনশনই নাই। সেই সাথে সমিত সোম, তারও অভিষেক হতে যাচ্ছে। সমিত সোম যদি মনে করেন যে এদের সাথে কেমিস্ট্রিটা মিলে যায়, তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি যে 10 তারিখে যে বাংলাদেশের ম্যাচটা আছে, সেই ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করবে এবং বাংলাদেশ আরো এক ধাপ আগায় যাবে। এরপরে আসা যাক আমাদের নারী ফুটবলারদের ব্যাপারে। আমাদের নারী ফুটবল দল তারা জর্ডানে গেছে, এবং জর্ডানে তারা প্রথম ম্যাচ ইন্দোনেশিয়ার সাথে 0-0 গোলে ড্র করে। বাংলাদেশ যদিও ভাবছিল যে ইন্দোনেশিয়ার সাথে তারা প্রথম ম্যাচটা জয়লাভ করবে, কিন্তু প্রথম ম্যাচটা তারা জয়লাভ করতে পারে নাই। এর কারণ হচ্ছে যে ইন্দোনেশিয়াকে বহুদিন হল্যান্ড শাসন করছে, এবং এই শাসন করার কারণে ইন্দোনেশিয়ার প্রচুর লোক হল্যান্ডে থাকে, এবং এই হল্যান্ডে বেশ কিছু ইন্দোনেশিয়ার মেয়ে আছে যারা হল্যান্ডের লিগ খেলে থাকে, এবং সেইখান থেকে 4 জন প্লেয়ারকে নিয়ে এসে তারা তাদের দলে খেলাইছে। এবং এই কারণেই ইন্দোনেশিয়া বাংলাদেশের ম্যাচের দিন এতটা অ্যাটাকিং মুডে ছিল, এবং বলতে পারেন যে এই 4 জনই মধ্যমাঠ এবং আক্রমণ ভাগের প্লেয়ার ছিল। তো এই জিনিসটা তো হয়তো আমাদের অনেকেই জানি না আমরা, যার কারণে আমরা হয়তো ভাবলাম যে আমরা কেন ইন্দোনেশিয়ার সাথে ম্যাচটা জিততে পারলাম না। হ্যাঁ, আমরা ভালো খেলছি, যথেষ্ট ভালো খেলছি। তারা 4টা প্লেয়ার নিয়ে আসার পরেও আমাদের সাথে কিন্তু খুব একটা ভালো খেলতে পারেনি। হ্যাঁ, তারা সুযোগ পাইছে, কিন্তু সুযোগ কাজে লাগাইতে পারেনি। আমরাও সুযোগ পাইছি, আমরাও কাজে লাগাইতে পারি। যাই হোক, ম্যাচটা আমরা ড্র রাখতে সক্ষম হয়েছি, এবং জর্ডানের সাথে যে ম্যাচটা ছিল আমাদের, সেই ম্যাচে যে আমরা পরপর 2বার পিছায় যে 2বার সমতা নিয়ে আসছি, মানে অসম্ভব, মানে ভালো ফুটবল খেলছে। বিশেষ করে দ্বিতীয় গোল যেটা বড়ডিয়ার বাইরে থেকে শাহেদ আক্তার রিপার যে গোলটা করছে, চমৎকার গোল। মূলত এই ম্যাচ দুইটা ছিল বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ। জুনের 29 তারিখে বাংলাদেশ দল এশিয়া কাপ বাছাইয়ের সি গ্রুপে আছে, এবং এই সি গ্রুপে বাংলাদেশের সাথে মায়ানমার। তো মায়ানমারকে সামনে রেখে আমাদের এই দুটো প্রস্তুতি ম্যাচ ছিল। ইনশাল্লাহ প্রস্তুতি যথেষ্ট ভালো হয়েছে। তবে আমরা প্রথম ম্যাচটা যেটা বলতে চাইছিলাম, প্রথম ম্যাচটা আমরা জিততে পারতাম, শুধু তারাও কিছু ফরেন প্লেয়ার নিয়ে আসছে তাদের, এবং আমাদের যেই ঘটনাটা ঘটছে, আমাদের মেয়েরা অনেকদিন ধরে খেলায় নাই, প্রায় 7 মাস পরে মাঠে নামছে। এবং মাঠে নামার পর তাদের যে একটা কেমিস্ট্রি থাকে, যেমন আমার যতদূর ধারণা যে মরিকা মানিয়ার মধ্যে একটা কেমিস্ট্রি থাকে, সেই কেমিস্ট্রিটা মিল ছিল না। তারপর মনে করেন যে ঋতুপর্ণা চাকমা এবং শামসুন নাহার সিনিয়রের মধ্যে লেফট উইং এবং লেফট ব্যাকের মধ্যে একটা কম্বিনেশন থাকে, তাদের যথেষ্ট মানে কেমিস্ট্রি থাকে। সেই কেমিস্ট্রিটাও সেদিন মিসিং ছিল। এবং আরেকটা কেমিস্ট্রি মিসিং ছিল, সেটা হলো শামসুন নাহার জুনিয়র এবং তোহরা খাতুন, এই 2 জন যে আক্রমণ ভাগে খেলে, তাদেরও যথেষ্ট কেমিস্ট্রি থাকে, কিন্তু তাদের সেদিন কেমিস্ট্রিটা মিলেনি। আর এইটার কারণেই মোটামুটি বলতে পারেন যে আমরা সেই ম্যাচটাতে রেজাল্ট বের করে আনতে পারিনি। যাই হোক, দ্বিতীয় ম্যাচে যে কোচ এই ভুলগুলা শুধরায় নিছে, এবং যার কারণে আমরা 2বার পিছিয়ে যাওয়ার পরেও খেলায় 2বার সমতা নিয়ে আসছি, এবং ইনশাল্লাহ বলতে পারেন যে মেয়েরা অনেক চাঙ্গা আছে, এবং এই রেজাল্টটা তাদের কাজে লাগবে এশিয়া কাপ বাছাইয়ের সি গ্রুপে যে ম্যাচগুলো আছে মায়ানমার সাথে, বাহরাইনের সাথে, এবং এই ম্যাচগুলা আমরা ইনশাল্লাহ ভালো করবো আশা করি। তো আপনারা সবাই দোয়া রাখবেন যাতে আমাদের মেয়েরা ভালো করতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।